এইবারের গল্পটি একটি ছোট গ্রামে। সেই গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি, যার অনেক দিন ধরেই অবহেলিত পড়েছিল। সেখানকার মানুষরা বলতো যে বাড়িটার অভিশপ্ত ছিল। সেখানে কেউ রাতের বেলা পা রাখতে ভয় পেত। একমাত্র যারা কিছু দিনের জন্য বাড়ির সেবক বা কাজের জন্য এসেছে, তারাই একমাত্র বলতে পারবে ওই বাড়ির ইতিহাস। গ্রামেরই এক সাহসী যুবক, সে ঠিক করে ওই পুরনো জমিদার বাড়িতে একবার দেখে আসবে। সে খুব সাহসী এবং চঞ্চল প্রকৃতির ছিল। কি আছে ওই জমিদার বাড়িতে, যাই তো দেখে আসি। এর সমাধান এবং এর রহস্য বের করেই ছাড়বো আমি। কিসের জন্য মানুষ এত ভয় পায় দেখি তো। রাতের বেলা পা রাখতে পারে না, দেখি আসি আয়। আরে রফিক বাবা, কোথায় যাও তুমি? এইদিকে, এইদিকে তো কোনো যাওয়ার রাস্তা নেই। আরে চাচা, জমিদার বাড়িতে যাচ্ছি একটা কারণে। তবে যাচ্ছ যাও, সন্ধ্যার আগে ফিরে এসো। ওই বাড়ি কিন্তু ভালো না, ওই জমিদার বাড়িতে অভিশপ্ত, জানো তো নাকি? হ্যাঁ হ্যাঁ চাচা, শুনছি। এগুলো সব ভুয়া কথা, একদম ফালতু কথা, একটাও সত্য না। না না বাবা, এগুলো সব ফালতু কথা না, এগুলা সব সত্য। তুমি যাও তাহলে বুঝতে পারবে, তুমি যাও তাহলে বুঝতে পারবে। বলে নাকি ভূত আছে। পুরো তোমার বয়স হয়ে গিয়েছে তো, ওই জন্য বুঝতে পারতেছো না কোনটা ভূত আর কোনটা মানুষ। বলে নাকি ভূত আছে, শালা বুড়ো। যেতে যেতে তো সন্ধ্যা হয়ে গেল, আর একটু আগে বেরোনো উচিত ছিল। সি, এইবার কি হবে না হবে, এ তো রাত্রে যাচ্ছি। চারদিকে ঝিঝি পোকার ডাক, তার সাথে শেয়ালের গড় চিৎকার। কেমন জানি একটা মানে ঝমঝমে অবস্থা। মাঝ দিয়ে আমি যাচ্ছি, তো আমার মনে একটু সন্দেহ ছিল, মনে হচ্ছে যে পিছ দিকে কেউ জানি হাঁটতিছে। বলতে বলতে সেই পুরনো জমিদার বাড়ির সামনে চলে আসলাম। কেমন জানি বাড়িটা মায়াবী। ভিতরের বারান্দাতে এসে একটু চারপাশটা দেখলাম। সুন্দর বাতাস এবং রোমাঞ্চকর ব্যাপার। ওই বারান্দা দিয়ে আমি উপরের দিকে চলে যাই। উপরে গিয়ে দেখি যে উপরের বারান্দাতে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস। উপরের বারান্দা থেকে গোটা গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে বিষয়টা। চট করে আমি বুঝতে পারলাম যে আমার পিছনে কে জানি একটা আছে। তো এমন সময় একটা লোক ডাক দিয়ে বলল যে, কি ব্যাপার, কে তুমি? এত রাত্রে তুমি এখানে কি করো? ইয়ে না মানে, আমার অনেক দিনের শখ যে আমি এই জমিদার বাড়িতে গিয়ে ঢুকে কি আছে ভিতরে সব দেখব। তুমি জানো না এই বাড়িতে আসতে মানা, ভয়ে কেউ এই বাড়িতে আসে না। তুমি কি করতে এসেছ? তুমি অনেক বড় ভুল করেছো এই বাড়িতে এসে। চলে যাও এখনই, এখান থেকে এখনই চলে যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আমি এগুলো কথা আপনাকে বলছি কেন? কে আপনি? এত রাত্রে এখানে কেউ আসে না, আপনি কে বলেন তো? আমি হলো এই বাড়ির কেয়ারটেকার, এই বাড়ি দেখাশোনার দায়িত্ব আমার। চলে যাও তুমি এখানে, বাঁচতে চাইলে চলে যাও। তো চাচা, আজকের রাতটা এখানে কাটাতে চাচ্ছি, কালকে সকালে চলে যাব। যদি তুমি মরতে চাও তাহলে এখানে থাকো, আমি রাতের বেলাও এখানে থাকি না। আমি রাতের বেলা আমাদের ওই গ্রামের বাড়িতে যাই।
মাঝরাতে যদি তোমাকে কেউ ডাকে তাহলে যেন তুমি বাহিরে বের হয়ে আসো না, ঘরের ভিতরেই থাকবা, তবে তুমি সুরক্ষিত থাকবে। এইটুকুই আমি বলে দিলাম। তারপর লোকটি এই কথা বলে কোথায় যেন হাওয়াতে মিশে গেল। তারপর অনেকক্ষণ ধরেই আমি বারান্দায় দাঁড়িয়ে থেকে ভাবলাম যে আদৌ কি ভূত আছে না নেই। ঘুমানোর জন্য অনেক রুম দেখলাম, তবে এই রুমটা আমাকে একটু ভালো লাগলো। তো কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখলাম যে ছমছম করে কি যেন একটা বাজতিছে নূপুরের মতো। তারপর শুনলাম যে ফিসফিসানি কিছু একটা শব্দ এবং কান্নার আওয়াজ আসতিছে। আমি ঘরে আর না থাকতে পেয়ে চলে গেলাম ছাদে, দেখি তো কে কান্না করে। ছাদে গিয়ে আমি তো অবাক, দেখতেছি যে অপরূপ একটা সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। জানি না কি দিয়ে তাকে তৈরি করেছে, অপূর্ব সুন্দরী। মেয়েটি আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। আমি অনবরত তার দিকে তাকিয়ে থাকলাম দৃষ্টিহীনের মতো। আমি তাকে বললাম যে কে আপনি, এত রাতে কে আপনি, বলেন না কে, এত রাতে এই বাড়িতে কি করতেছেন আপনি, কোথায় গেলেন? আমি ঘরে এসে ভাবলাম যে এত রাতে এই বাড়িতে একটা মেয়ে কি করতেছে। আমি এগুলো কথা ভাবতে ভাবতে দেখতেছি একটা কালো ছায়া আমাকে গ্রাস করতে লাগতেছে। আমি কি করব ভেবে না পাই। আহ! আরে 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 আরে, কি হয়েছে আপনার, কি হয়েছে? এই যে মশাই শুনুন, কি হয়েছে আপনার? এই যে মশাই উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন। এ আল্লাহ, কি হয় আপনার, উঠুন। আমি আগেই বলেছিলাম যে এই বাড়িতে আপনি থাকতে পারবেন না। মানা করা সত্ত্বেও আপনি এই বাড়িতে রাত কাটালেন। চাচা, কালকে খুব বড় জোর বেঁচে গিয়েছি, তাহলে যে আমার কি হতো একমাত্র আল্লাহ জানতো। আর একটা কথা চাচা, কালকে আমি রাতে নূপুরের আওয়াজ এবং একটা মেয়েকে সাথে গান গাইতে এবং কান্না করতে যেতে দেখলাম। এটা মেয়েটা কে হতে পারে, একটু বলতে পারবেন? তোমার ভাগ্য ভালো তুমি বেঁচে আছো, তাহলে কালকে তুমি কার পাল্লায় পড়েছিলে জানো? না, জানি না। কি ওই মেয়েটা, বলেন তো, আমি এর রহস্য সমাধান করতে চাই। বলেন কি ওই মেয়েটা। তাহলে বলছি শোন, আজ থেকে 40 বছর আগের কথা। এক সময় এই জমিদার বাড়িতে আনন্দে ভরপুর ছিল। জমিদারেরই একটি মেয়ে রূপে গুণে অনেক ভরপুর ছিল, কোনো দিকে কোনো কমতি ছিল না। তার রূপ দেখে গ্রামেরই অনেক ছেলে পেলে মুগ্ধ হয়ে যেত। হঠাৎ একদিন গ্রামেরই কিছু মেয়েদের সঙ্গে সে ঘুরতে বের হয়ে যায়। মাঝ রাস্তায় কিছু বেয়াদব ছেলেরা তাকে অনেক মারধর করে এবং তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলে। তাই থেকে এই জমিদার বাড়িও অবহেলিত পড়ে থেকে জমিদার বাড়িটি ধ্বংস হয়ে যায়। মানুষের মুখ থেকে শোনা কথা যে যারা যারা ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদেরকে রাতের বেলা খুঁজে বেড়ায়। মঞ্জুলির রহস্য সমাধান করতে হলে ওই দুইটা ছেলেকে খুঁজে আনতে হবে, তাহলেই তুমি এই রহস্য সমাধান করতে পারবে। তাহলে ঠিক আছে, আমি ওই দুইটা ছেলেকে খুঁজে এনে দেব, এই রহস্য সমাধান করেই ছাড়ব। তারপর আমি তার কথা মোতাবেক ওই দুইটা ছেলেকে খুঁজে এনে দিলাম। পরের দিন সকালে জমিদার বাড়ির সামনে দেখি যে ওই দুইটা ছেলের মাথা কাটা লাশ পড়ে আছে। তার পরের দিন থেকে ওই জমিদার বাড়িতে আর মঞ্জুলির আত্মাকে ঘুরে ফেরা করতে আর দেখা যায় না। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।